ধন্যবাদ শ্রদ্ধেয় জাহাঙ্গীর স্যারকে। আমি আসলে অন্তরস্থল থেকে অনেক দোয়া করি স্যারের জন্য। আমার 2010 থেকে আমার ডায়াবেটিস প্রথম অবস্থায় ধরা পড়ে। তখন আমি প্রথমে বারডেম হাসপাতালে একটা ডক্টরকে দেখাই। তো উনি প্রথম থেকেই আমাকে ইনসুলিন দিয়েছিলেন। তা আমি কন্টিনিউ মোটামুটি 2 বছরের মতো ইনসুলিন। এখানে একটু আমরা থামাই দিই আপনাকে। একটা জিনিস আপনাদের ফান্ডামেন্টাল জানা দরকার, সেটা হলো ইনসুলিন কাকে দেব জানেন আপনারা? এটা জানেন কিনা? ইনসুলিন কাকে দিব? যার ইনসুলিনের অভাব, যার ইনসুলিন তৈরি হয় না, যার সি পেপটাইড কম, খালি পেটে ইনসুলিন কম, যার ইনসুলিন অভাব, খালি পেটে ইনসুলিন কম, খালি পেটে ইনসুলিন কম, সি পেপটাইড কম, ইনসুলিনের অভাব, শুধুমাত্র তাকে বাইরে থেকে ইনসুলিন দেওয়া যায়। স্যার আপনার কি এগুলো টেস্ট করা হয়েছিল যখন ইনসুলিন দেয় ডাক্তাররা? কি আসলে যে রক্ত ব্লাডটা টেস্ট করেছে আসলে হয়তো অত ডিপলি টেস্ট করে নাই। আমি প্রথম অবস্থায় দেখানোর পরে উনি প্রথমেই আমাকে ইনসুলিন দিয়েছিলেন একটা। কিন্তু আপনি কি জানতেন যে আপনার ইনসুলিন তৈরি হয় কি হয় না? না স্যার, সেটাই তো কথা, তো এটা জানতাম। আচ্ছা যাক, উনি বাদ দেন, আপনারা বলেন, ওনারা কি কোনো রোগীকে ইনসুলিন দেওয়ার আগে বারডেম না এনিওয়ান ইনসুলিন তৈরি হয় কিনা দেখেন? তার মানে কি ওনারা না দেখে অন্ধভাবে চিকিৎসা করতেছেন? তাহলে অন্ধদের কাছে আপনি যাচ্ছেন চিকিৎসার জন্য। তারপর হচ্ছে যে আপনার ইনসুলিন বেশি, তবু আপনাকে ইনসুলিন দেওয়া হচ্ছে। আর উনি যদি আলটিমেটলি ইনসুলিন বাদ দিয়ে সুস্থ থাকতে পারে, তার মানে ইনসুলিন ওনাকে দেওয়ার দরকার ছিল না। তার মানে তাকে দেওয়া হয়েছিল কেন? অসুখ পুষে রাখার জন্য। অসুখ পুষলে কার লাভ? রুগী বেশি হলে কার লাভ? ওষুধ বেশি কার লাভ? অপারেশন বেশি কার লাভ? ভাবেন। তাইলে কে কার স্বার্থ দেখবে? সবাই নিজের। এখন আপনারা আপনাদের স্বার্থ বুঝতে পারতেছেন না। আপনাদের স্বার্থ হচ্ছে সুস্থতায়, আপনাদের স্বাস্থ্য হচ্ছে অসুখ মুক্ত থাকায়, আপনাদের স্বার্থ হচ্ছে অপারেশন থেকে বেঁচে থাকা, আপনাদের স্বার্থ হচ্ছে কি নিজেকে রোগ থেকে বাঁচিয়ে রাখা। আপনাদের স্বার্থ নিজেকে রুগী বানানো নয়। রুগী হলে আপনার স্বার্থ রক্ষা হবে না গো, অনেকের স্বার্থ রক্ষা হবে, যারা ওষুধ বিক্রি করে, যারা ওষুধ লেখে, আমার কথা বুঝতে পারছেন? তারপর যারা পরীক্ষা নিরীক্ষা করায়, যারা অপারেশন করেন, আন্ডারস্ট্যান্ড? এখন আপনি কারো চরিত্রে যাবেন বলেন? আমি কিন্তু অনেক উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এরপর আল্লাহু আকবরকে ছেড়ে দেবো, এরপর না বুঝলে কোনো যা, ওটা দিলের মধ্যে মোহর মারি দিছে, ও ও বোবা কালা অন্ধ, ওরে আর বোঝানোর দরকার নেই। এরপরও যদি কেউ নিজের ভালো না বুঝে, তাহলে বলেন, আমার আর কিছু বলার থাকে না। তখন আল্লাহ আমারে কইলে যে তুই তো দায়িত্ব পালন করছস, আমাকে আল্লাহ করছি কিনা করে জিজ্ঞা, আমি কি করতেছি চেষ্টা? সবাই সাক্ষী দেন, বলেন আমি কি চেষ্টা করতেছি? সাক্ষী দিলেন? এই যে আল্লাহ শুনে রাখো, এরা সবাই সাক্ষী দিছে আমার চেষ্টা করতেছি। এখন আমি পারলে ওর ব্যায়ামটা করে দিতাম, বেচারা অলসতার কারণে করতে পারে না। আমি ওই যে চোখ কালো বানায় ফেলাইছে, আমি ওর জায়গায় হলে ওর ঘুমটা আমি ঘুমাই দিতাম। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু ওর ঘুম আমের ঘুমায় ও তো কোনো লাভ হবে না। কারণ আজকে সকালে 2 ঘন্টা ব্যায়াম করছি, ওখান থেকে 30 মিনিট করে আমি 4 জনকে দিয়ে দিতে পারি, তাই না? দিলে কি ওর লাভ হবে? তা আমি সত্যি পারলে আপনার ব্যায়াম আমি করে দিতাম, যেহেতু আপনার ভালো লাগে না, অলস লাগে, ঘুমায় দিতাম। কিন্তু এটা তো আল্লাহ সিস্টেমটা রাখেন নাই।